মাশাআল্লাহ বিসিএস ক্যাডার কমপ্লিট করেছেন। স্যার দিস ইজ মাই সিভি, আমি কি চাকরি পাবো? মাশাআল্লাহ, তুমি তো ইউ আর দ্য ফার্স্ট স্টুডেন্ট, মাশাআল্লাহ, অবশ্যই চাকরি হবে। তবে বাবু, তোমার কি মামা খালু আছে? মামা খালু আছে? বলছেন না মামা খালু নাই। বলে মাল বের করো, চাকরি হয়ে যায়। এ বাটপারি আছে না? আমি সেই দিন বলছিলাম অফিসার সাহেবরা যখন ঘুষ খায় এটাকে ঘুষ নয়, গিফট, হাদিয়া। এক অফিসার সাহেব তার আল্লাহর ভয় কাকে বলে জাস্ট একটু বোঝা ট্রাই করবেন ফ্রম দ্য রিয়ালিটি, বাস্তবতা থেকে। অফিসার সাহেব, আচ্ছা আপনি কি বজলুর রশিদ হুজুরের নাম শুনেছেন? মুরব্বি করে দেখবেন, দাড়িগুলো একদম লাল লাল। সেদিন আমি বাসায় যাচ্ছিলাম, প্রোগ্রাম শেষ করে একটা ওয়াজ আসছে আমার সামনে, ওখানে লেখা আছে ঘুষখোর কনফার্ম জান্নাতি। কথা কি বুঝতে পারছেন আপনারা? ঘুষখোর কি জান্নাতি? আমি বললাম কি রে, এটা আবার কি ওয়াজ ভাই? ঘুষখোর আবার কনফার্ম জান্নাতি হয় কেমন করে? তো ওয়াজটা ওপেন করলাম, হুজুর বললেন আপনি কি রাগটা করছেন আমার উপর? কোন এক অফিসের সামনে মসজিদ আছে, একজন বড় সরকারি কর্মকর্তা মসজিদের সামনে বসেছে অজু করার জন্য। সাতক্ষীরার ভাইরা কি করার জন্য? আমার দিকে তাকান, অফিস সাহেব হাত টাত গুছায়, মাশাআল্লাহ অজু কমপ্লিট হয়ে গিয়েছে, পরিপূর্ণ। হঠাৎ করে চোখ দিয়ে দেখছে দূর থেকে কে যেন হাতে একটা ব্যাগ নিয়ে আসছে। অফিসার সাহেব ভাবছে কে রে এইটা, কই থেকে আসছে? যখন কাছে আসছে, মাশাআল্লাহ তোমার সেক্রেটারি সাহেব এসেছে। কি রে, হাতে এত বড় ব্যাগ কিসের রে? মাল নিয়ে আসছি। কি নিয়ে আসছি ভাই? সাতক্ষীরার ভাইরা মাল মানে? আপনার কথা বলেন না কেন? মাল মানে কিসের টাকা এটা? এই তো সাতক্ষীরার মানুষ। তো অফিসার সাহেব বলছে এই থামো, আমি বলি কনফার্ম জান্নাতি প্রমাণ দেওয়া লাগবে তো। বলছে বেয়াদব, বেয়াদব কোথাকার, রমজান মাস সামনে আসছে, ওযু করছি, নামাজ পড়বো, আসরের নামাজ, এগুলো ঘুষের টাকা হাত দিয়ে ধরা যায়, টেবিলে ঢুকাই দিয়ে পাকলা। অফিসার সাহেব, এই যে আপনি বাটপারি করলেন, আপনি নিজেকে যতই কনফার্ম জান্নাতি মনে করেন না কেন, আমি আসিফ বলবো আপনি উপরে ফিটফাট ভেতরে সদরঘাট।